নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালে যারা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য আমি প্রান্তিক প্রকাশনীর রণজিৎ গরাঙের মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ থেকে প্রথম অধ্যায়ের বা 1 নম্বর অধ্যায়ের বহির্জাত প্রক্রিয়তা দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে এই বইতে যে অনুশীলনের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নপত্রের আমি 2 নম্বরের, 3 নম্বরের, 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। অলরেডি আমি 1 নম্বরের অর্থাৎ এসিকিউ এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো ছেড়ে দিয়েছি। বুঝতে পেরেছ? আলোচনা শুরু করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রথমে রয়েছে 1 নম্বরে অগ্নি ভবন কাকে বলে। পৃষ্ঠা নম্বর পেজ নম্বর লেখা আছে, 2 নম্বর পেজে রয়েছে। উত্তরটি লক্ষ্য করো তোমরা। এই যে অগ্নি ভবন, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। লেখার পরে তোমরা এই যে আবহবিকার প্লাস ক্ষয়ভবন প্লাস পুনিতক সমান অগ্নিভবন এটা লিখবে। অর্থাৎ প্রথমে এখান থেকে শুরু করবে, এতটা লেখার পর আবার এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন রয়েছে পর্যায়নের সংখ্যা দাও। লক্ষ্য করো পর্যায়নের সংখ্যা। এই যে এখান থেকে শুরু করবে, শুরু করে তোমরা এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 3 নম্বর প্রশ্ন রয়েছে জলবিভাজিকার সংখ্যা দাও। উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে জলবিভাজিকার সংখ্যাতে। 4 নম্বর প্রশ্ন রয়েছে ধারণ অববাহিকা কি। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5 নম্বরে পলল শঙ্কু কাকে বলে। 7 নম্বর পেজে রয়েছে। উত্তরটি দেখো, তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। উদাহরণ হিসেবে এখান থেকে এতটা পর্যন্ত দেবে। 6 নম্বর রয়েছে প্রপাতকূপ কাকে বলে। 6 নম্বর পেজে রয়েছে। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে এই যে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে 7 নম্বরে নুনাটাক্স কি। 12 নম্বর পেজে রয়েছে। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বর প্রশ্ন নেভে কাকে বলে। 11 নম্বর পেজে রয়েছে। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 9 দাগে পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো। 12 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 10 নম্বরে ক্রেভাস কি। 13 নম্বর পেজে রয়েছে। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরে 11 দাগের প্রশ্ন মধ্য গ্রাবরেখা কাকে বলে। 16 নম্বর পেজে রয়েছে। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 12 দাগের প্রশ্ন দক্ষিণ গোলার্ধে 2টি উষ্ণ মরুভূমির নাম লিখো। 18 নম্বর পেজে রয়েছে। এই যে লক্ষ্য করো, যে দক্ষিণ গোলার্ধে বলছে কালাহারি, দক্ষিণ আফ্রিকার কালাহারিও নামই হবে। তারপরে দক্ষিণ আমেরিকার আটাকামা ও সেচুরা। 13 দাগে এনসেলবার্স কাকে বলে। 21 নম্বর পেজে রয়েছে। উত্তরটি তোমরা এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে করে এতটা পর্যন্ত লিখবে। সঙ্গে উদাহরণ দেবে কালাহারি অস্ট্রেলিয়া মরুভূমিতে, আরও মরুভূমিতে এনসেলবার্স দেখা যায়। 14 দাগে ওয়াটার লেভেল বা জলপীঠ কাকে বলে। 20 নম্বর পেজে লক্ষ্য করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 15 দাগের প্রশ্ন গ্রেট গ্রিন ওয়াল বলতে কি বোঝো। 24 নম্বর প্রশ্ন 24 নম্বর পেজে রয়েছে।
উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, শুরু করে তোমরা এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রশ্ন মান 3। একে দাগে বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। 1 নম্বর পেজে রয়েছে। উত্তরটি দেখো, এই যে বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য, মোট হচ্ছে 7টি বৈশিষ্ট্য রয়েছে, যে কোনো 3টি বা 4টি বৈশিষ্ট্য লিখবে তোমরা। 2 দাগে অবরোহণ ও আরোহণের পার্থক্য কী? 1 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। এই যে উত্তরটি দেখো, লক্ষ্য করো, অবরোহণ ও আরোহণের পার্থক্য। মোট এখানে 4টি পার্থক্য দেওয়া, 5টি পার্থক্য দেওয়া আছে। 3 দাগে নদীর বহন কার্যের প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর পেজে লক্ষ্য করো। এই যে নদীর বহন কাজ, তোমরা এখান থেকে লেখা শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন দেখো, 4 দাগে আই থেকে ভি আকৃতির উপত্যকা কীভাবে সৃষ্টি হয়? 5 নম্বর পেজে রয়েছে। উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা লেখার পর উদাহরণটাও দেবে, অর্থাৎ তোমরা এতটা পর্যন্ত লিখবে। ছবিটা এখানটায় রয়েছে, এই যে ছবিটা রয়েছে, দিতে পারো। 4 নম্বর প্রশ্ন হল 5 নম্বর প্রশ্ন, চিত্রসহ অশ্বক্ষাকৃতি হ্রদের উৎপত্তি লেখো। এই যে অশ্বক্ষাকৃতির হ্রদ, এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে পলল, শঙ্কু ও পলল বেদনী এক নয়, কারণ লেখো। 7 নম্বর পেজে রয়েছে। উত্তরটি তোমরা দেখো, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। উদাহরণটা দিতে পারো। তারপরে 7 নম্বরে পলল, বেজনী ও বদ্বীপের পার্থক্য লেখো। 9 নম্বর পেজে রয়েছে। উত্তরটি লক্ষ্য করো, 1, 2, 3, 4, 5, 6টা পার্থক্য রয়েছে, দেখালাম তোমাদের। সুন্দর করে লিখে নেবে এবং পড়ে নেবে। 8 দাগে সুন্দরবন অঞ্চলের জলবায়ুর পরিবর্তনের 3টি প্রভাব সংক্ষেপে লেখো। 10 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর ঘূর্ণিঝড়, 3 নম্বর ভূমি লবণতা বৃদ্ধি, মোট এতটা পর্যন্ত রয়েছে। তার মধ্যে ভালোভাবে পড়ে নেবে। বুঝতে পারছো? তার মধ্যে 3টি প্রভাব লিখবে, যে কোনো 3টি প্রভাব। 9 দাগে রয়েছে নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে। 9 নম্বর পেজে রয়েছে। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 10 দাগে হিমযুগ ও অন্তর্বর্তী হিমযুগ কি? 11 নম্বর পেজে রয়েছে। এই যে হিমযুগ কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অন্তর্বর্তী হিমযুগ কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 11 দাগে মহাদেশীয় ও পার্বত্য হিমবাহের পার্থক্য কি? 12 নম্বর পেজে রয়েছে। এই যে টেবিলটা লক্ষ্য করো, যে 1, 2, 3, 4, 5টি পার্থক্য দেখানো হয়েছে, বা 5টি পার্থক্য দেখালাম তোমাদের সামনে। পরের প্রশ্ন 12 নম্বরে নদী, উপত্যকা ও হিমবাহ উপত্যকার 3টি পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, নদী, উপত্যকা, হিমবাহ উপত্যকার পার্থক্য। 1, 2, 3, 4, 5টি পার্থক্য দেখালাম। 14 দাগে 13 দাগে রসে মোতায়েন ও ড্রামলিনের পার্থক্য কি? 16 নম্বর পেজে রয়েছে। এই পার্থক্যটি দেখো, 1, 2, 3, 4, 5টি পার্থক্য দেখালাম তোমাদের সামনে। পরের প্রশ্ন রয়েছে 15 দাগে মরুভূমিতে বালির 14 দাগে মরুভূমি অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? 18 নম্বর পেজে রয়েছে। উত্তরটি তোমরা এই যে এখান থেকে শুরু করবে, পরপর এখানে দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 16 দাগে রয়েছে ইয়ারদাং ও জুগ্যানের পার্থক্য কি? 20 দাগে রয়েছে, 20 নম্বর পেজে রয়েছে। আচ্ছা, তার আগে 15 দাগে রয়েছে মরুভূমিতে বালির উৎপত্তি কিভাবে হয়েছে। 19 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 16 দাগে ইয়ারদাং ও জুগ্যানের পার্থক্য কি? উত্তরটি দেখো, বিষয়, উৎপত্তি ও প্রক্রিয়া, ভূমির আকৃতি, উচ্চতা, ঢাল, অঞ্চল।
লক্ষ্য করো পরপর। 17 দাগে রয়েছে বারখান ও শিব বালিয়াড়ির পার্থক্য লেখো। 22 নম্বর পেজ লক্ষ্য করো, উত্তরটি দেখো। 1 2 3 4 5 6টা পার্থক্য দেখালাম তোমাদের সামনে, তুলে ধরলাম, ভালোভাবে লিখে নেবে। এরপরে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলি লক্ষ্য করো, একে একে দেখাচ্ছি। প্রথমে চিত্রসহ বিভিন্ন গতিতে নদীর কার্যের তুলনা করো। 8 নম্বর পেজে রয়েছে, এই যে ছবিটা প্রথমে আঁকা আছে সেটা দেখে নাও ভালো করে, তার নিচে পার্থক্য আলোচনা করা আছে, পরপর দেখে নাও। 2 দাগে নদীর ক্ষয় কার্যে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। আচ্ছা, যতগুলো ভূমিরূপ রয়েছে সবগুলো দেখাচ্ছি, তোমরা এখান থেকে লক্ষ্য করো। এই আকৃতি উপত্যকা, তারপরে রয়েছে ভি আকৃতির উপত্যকা, তারপরে রয়েছে ক্যানিয়ন, তারপরে রয়েছে র্যাপিড বা খরস্রোত, তারপরে জলপ্রপাত রয়েছে, তারপরে রয়েছে প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল, এরপরে রয়েছে মন্থকূপ বা পটহোল, দেখতে পাচ্ছ, তারপরে রয়েছে শৃঙ্খলিতা শৈলশিরা। এদের মধ্যে আমি বলবো তোমরা গিরিখাত লিখবে, জলপ্রপাত লিখবে আর মন্থকূপ, এই 3টি ভূমিরূপ লিখলে ভালো হয়, বুঝতে পেরেছ। 3 দাগে মধ্যগতিতে নদীর ক্ষয় কার্যে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা করো। এটা তোমরা 7 নম্বর পেজে পেয়ে যাবে। তোমরা এখানে পলল শঙ্কু লিখবে, নদী বাংলা মিয়েন্ডারটা লিখবে, আর অশ্বক্ষুরাত্রি হ্রদ লিখবে। এখানে সঞ্চয় বেশি হয় কিন্তু পার্শ্বক্ষয়ও লক্ষ্য করা যায়, এই জন্য বলছি। এতটা পর্যন্ত লিখবে, এতটা পর্যন্ত উদাহরণ, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে রয়েছে জলপ্রপাত ও বদ্বীপ কিভাবে গঠিত হয় চিত্রসহ লেখো। আচ্ছা, 6 নম্বর এবং 9 নম্বর পেজে লক্ষ্য করো। জলপ্রপাত লিখবে তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে জলপ্রপাত। বদ্বীপ তোমরা এখান থেকে শুরু করে, পরপর দেখে নাও, ছবিটাও দেবে, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে হিমবাহের ক্ষয়কার্যে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা দাও। 14 নম্বর পেজে রয়েছে। আচ্ছা, এখানেও অনেকগুলো ভূমিরূপ রয়েছে। এই যে 1 নম্বরে করি বা সার্ক, 2 নম্বরে রয়েছে এরিটি, 3 নম্বরে রয়েছে পিরামিড চূড়া, 4 নম্বরে রয়েছে ইউ আকৃতি বিশিষ্ট হিমবাহ উপত্যকা হিমদ্রোণী, 5 নম্বরে রয়েছে হিমশিড়ি বা হিমসোপান, 6 নম্বরে রয়েছে ঝুলন্ত উপত্যকা, 7 নম্বর ভূমিরূপ কর্তিত স্পার, 8 নম্বরে রসমতানে, 9 নম্বরে ক্র্যাগ অ্যান্ড টেল। আচ্ছা, এবং 10 নম্বরে ফিওর বা ফিয়ার। এর মধ্যে আমি তোমাদের লিখতে অবশ্যই বলবো কোন লিখবে। করি বা সার্ক লিখবে, ঝুলন্ত উপত্যকা লিখবে, আর রসমতানে লিখবে, বুঝতে পেরেছ। ক্র্যাগ অ্যান্ড টেল রয়েছে, এতগুলো ভূমিরূপ রয়েছে, বুঝতে পেরেছ। কোন 3টি লিখবে বললে আর বলছি, সার্ক বা করি, ঝুলন্ত উপত্যকা আর রসমতানে। 6 দাগে হিমবাহ সঞ্চয় কার্যে গঠিত 3টি ভূমিরূপ সচিত্র বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করে, হিমবাহ সঞ্চয় কার্যে বলে গঠিত 3টি ভূমিরূপ, এই যে গ্রাবরেখা লিখবে, তার শ্রেণীভাগ দিবে, ড্রামলিন লিখবে, ড্রামলিন, তারপরে 3 নম্বর হচ্ছে টিল দিয়ে তোমরা এত পর্যন্ত লিখবে। 7 দাগে হিমবাহ ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপের ব্যাখ্যা দাও। 17 নম্বর পেজে রয়েছে। উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, দেখাচ্ছি, ছবি দেবে, ভূমিরূপগুলো লিখে নেবে। এত পর্যন্ত লিখবে। 8 দাগে রয়েছে হিমবাহ, আচ্ছা 8 দাগে ঝুলন্ত উপত্যকা ও ড্রামলিন কিভাবে গঠিত হয় চিত্রসহ ব্যাখ্যা করো বা চিত্রসহ লেখো। 14 এবং 16 নম্বর পেজে রয়েছে। ঝুলন্ত উপত্যকা তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এত পর্যন্ত লিখবে, এটা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। ড্রামলিন এখান থেকে শুরু করবে, যে এখান থেকে শুরু করবে ড্রামলিন, পরপর দেখে নাও, এত পর্যন্ত লিখবে।
9 দাগে বায়ুর ক্ষয়কার্যে গঠিত 3টি ভূমিরূপে চিত্রসহ বর্ণনা দাও। 20 নম্বর পেজে রয়েছে, এখান থেকে লক্ষ্য করবে। পরপর দেখে নাও। প্রথমে অপবহন সৃষ্ট গর্ত বেসিন, গৌর বা গারা, তারপরে যুগিয়ান রয়েছে, তারপরে রয়েছে ইয়ারদাং, আমি যতগুলো ভূমি রয়েছে সবগুলো দেখাচ্ছি। তারপরে লিখবে পিডম্যান ও ইনসেল বার্চ, তারপরে রয়েছে ভেন্টিফ্যাট ও ডিকান্টার, তারপর দেখে নাও। এর মধ্যে আমি বলবো তোমরা অবশ্যই গৌর বা গারা লিখবে, 3টি ভূমিরূপ লিখতে বলছো, গৌর বা গারা লিখবে, ইনসেল বার্চ লিখবে, আর যুগান এবং ইয়ারদাংয়ের মধ্যে যে কোনো একটি ভূমিরূপ লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপের ব্যাখ্যা দাও। 219 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। 23 নম্বর পেজে রয়েছে, আগে পেজ নম্বরে ভুল বলেছি, এই যে 23 নম্বর পেজে, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। পিডিম্যান প্রথমে রয়েছে, তারপরে 2 নম্বরে রয়েছে ইনসেল বার্চ, 3 নম্বরে পোলর বেজনি, 4 নম্বরে বেদা বাবা হাদা, 5 নম্বরে প্লায়া, 6 নম্বরে ওয়াদি। এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।